তো কালো হয়ে গেছে। কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনের ভেতরে হাদিসের সমর্থনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, তোমরা যেটা ভাবো সেটা না। এই গুনার কারণে আমি আল্লাহ তোমাদের অন্তরের ভেতরে কালিমা লেপন করে দিয়েছি। মুসাফির অবস্থায় আছি, হাজারো মানুষ নিয়ে এখনই দোয়া করছে আল্লাহর কাছে। রব্বুল আলামিন কোরআনের এই ময়দানে বসে দোয়া করছে, আমাদের অন্তরটা পাপের কালিমা দিয়ে ঢেকে দিও না। কারণ পাপ করতে করতে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন দুইটা ক্ষতি হয় তার। এক নম্বরে আল্লাহ তাকে হেদায়েত বঞ্চিত করে দেয়। আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে এখন বহু মানুষ তাদের পাপের সীমা অলরেডি ছাড়িয়ে গেছে, তারা যে আর ফিরে আসবে সেই রাস্তা আর বাকি নেই। এক কথা বলেন না কেন? দুই নাম্বারটা কি? কোরআনে কারীম জানিয়েছে সূরা ইউনূসের 100 নম্বর আয়াত শেষের দিকে পাবেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যখন তার বিবেক অনুযায়ী কাজ করে না, তার জ্ঞান অনুযায়ী, কমন সেন্স অনুযায়ী কাজ করে না, তখন আল্লাহ ভুল সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেয়। এ বাংলাদেশের বহু নেতাকে আমরা দেখতে পাচ্ছি, 16 মাস আগেও যাদের জন্য এই দেশের মানুষ পাগল ছিল, 16 মাস পরে তাদের এই 16 মাসে মুখ দিয়ে এমন এমন কথা বের হচ্ছে, এমনকি গরু, ছাগল, হাঁস, মুরগি পর্যন্ত তাদের উপরে রেগে যাচ্ছে। মানুষ তো দূরের কথা, হাঁস মুরগিও তাদেরকে আর সম্মান দেবে না। আপনি কোন কারণে 15.5 মাস পরে কথা বলতে গেলেন? একটু ভেবে চিন্তে কথা বলতে পারেন না? আপনি নিজেও কিন্তু 1.5 বছর 2 বছর আগে এই মাসলুম মানুষদের পক্ষে কথা বলতেন। কথা বলেন না কেন? 5 বছর আগে এই মাসলুম মানুষদের পক্ষে দাঁড়িয়ে আপনি নিজেই কথা বলতেন। হঠাৎ আপনাকে কিসে কামড় দিয়েছে বলেন তো? ভূতম ধরেছে। পাগলা কোথায়? পাগলা করে কামড় না দিলে তো, আমি কুষ্টিয়া শেষের দিন বলেছিলাম এরকম কামড় যাদের দিয়েছে বাংলাদেশে আমরা দেখি, কুকুরে কামড় দিলে আগে তো 14টা ইনজেকশন দিত নাভিতে, এখন শুনলাম 6টা।